ওয়েলকাম টু অল মাই স্টুডেন্টস। আমি অঞ্জলি রায়, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল অঞ্জলি রায়। আজকে দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর 137 পেজের 12 দাগের এর আগে পাটনে আমি এই 11 গ ঘ দেখিয়েছিলাম এবং 12 এ দেখিয়েছিলাম। আজ স্টার্ট করছি 12 বি থেকে স্টার্ট করছি, তো সঙ্গে থাকো। তো দেখো অঙ্কটিকে আমি বসিয়ে নিলাম। 12 বি দাগ, সংখ্যা দুটির গুণফল ও তাদের লসাগু ও গসাগুর গুণফল সমান কিনা। এই সংখ্যা দুটোর গুণ করব আর এদের লসাগু আর গসাগু গুণ করে বের করে সেটার গুণ করব এবং সেই দুটো সংখ্যা সমান হয় কিনা তা পরীক্ষা। প্রথমেই আমি এটাকে গসাগু ও লসাগু বের করে নিই। ফার্স্টে গসাগু বের করি, 60 আর 75 গসাগু বের করি। সবাই জানি এটা একটা বিজোড় আছে, একটা জোড় আছে। লাস্টে যদি শূন্য থাকে, লাস্টে যদি 5 থাকে তাহলে 5 দিয়েও যাবে। 5 দিয়ে আমি যদি এটা ভাগ করি, 5 বারং 60, 5 দিয়ে যদি 75-এ ভাগ করি, 5 15 75। আর যদি এটাকে 3 দিয়ে দিই তাহলে 3 4 12, 3 5 15। তাহলে একে আর ভাঙা যাচ্ছে না। অর্থাৎ গসাগু যদি বের করি তাহলে হবে 5 আর 3, আর লসাগুর বেলায় পুরো টোটালটাই হিসাব হবে। তাহলে গসাগু বের করি। গসাগু হচ্ছে এই দুটো, 5 আর 3, আর লসাগুর বেলা পুরো টোটালটা, কারণ 5 দিয়েও পুরোটা বিভাজ্য, 3 দিয়েও পুরোটা বিভাজ্য। তাহলে 5 গুণ 3, 3 5 15 হচ্ছে গসাগু। আর লসাগু হিসাব করি, লসাগু পড়া পুরো টোটালটাই 5 কটা, 5 দুটো আছে, আর 3 কটা, 3 একটা আছে, আর 4 কটা, 4ও একটা আছে। তারপর গুণ করলে 5 5 25, 25-রে 3 দিয়ে গুণ করলে 3 25 75, 75কে আবার 4 দিয়ে যদি আমি গুণ করি, 75কে যদি 4 দিয়ে গুণ করি, 4 5 20, শূন্য হাতে 2, 4 7 28, আর হাতে 2 30, অর্থাৎ 300। তাহলে এখানে আমি 300 বসিয়ে দিতে পারি, 300। এবার হচ্ছে দেখব সংখ্যা দুটির গুণফল ও লসাগু গসাগুর গুণফল। তাহলে আগেই বের করি সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল হচ্ছে মূল সংখ্যা দুটো। মূল সংখ্যাকে একটা 60 আর একটা 75, এই দুটোর গুণ, অর্থাৎ 60 গুণ 75। এই দুটোর গুণফল কত বেরোয় আমি এখানে রাপে গুণ করে নিচ্ছি। 60 আর 75কে যদি গুণ করি তাহলে 5 0 0 আর 5 6 30, 300 গুণ 7 0 0 আর 6 7 42। তাহলে কত হলো? 0 0 3 আর 2, 0 নামছে 3 আর 2 5 আর 4, 4500। এবার হচ্ছে লসাগু আর গসাগুর গুণফল করি। এবার দেখো লসাগু আর গসাগুর গুণফল, লসাগু গুণ গসাগু। ফার্স্টে লসাগু বসিয়েছি, লসাগুর মান কত বেরিয়েছে? লসাগুর মান বেরিয়েছে 300, 300 বসাই। গুণ গসাগু কত বেরিয়েছে? 15। রাপে ডাইরেক্ট গুণ করি, 3 দিয়ে যদি 15 গুণ করি কত হচ্ছে? 15 × 15, 15 দুগুণি 30, 3 15 45। আর দুটো শূন্য মিলে গেল, নেমে গেল। তাহলে 4500, এও 4500, এও 4500। উত্তর লসাগু আর গসাগুর গুণফল সমান। এবার উত্তর লিখতে পারি সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগুর গুণফলের সমান। লসাগু গুণ গসাগু, তার মানে সংখ্যা দুটির গুণফল যা হবে লসাগু গসাগুর গুণফল দুটোরই সমান হবে, যেহেতু সমান সমান চিহ্ন রয়েছে। তো বসিয়ে 12 বি হলো। 12 এবার সি দাগে 42 আর 63, এই অঙ্কটা কষে দেখাচ্ছি। তো বসিয়ে নিলাম 12 সি, 42 আর 63-র প্রথম কি করব? 42 আর 63-র গসাগু করব। 7 দিয়ে যাচ্ছে, 6 7 42, 7 নং 63, 7 নং 63 আর 6 7 42, 6 7 42, 7 নং 63। এই দুটোর ভিতরে আবার 3 দিয়ে যায়, 3 দুগুণি 6, 3 3 9। তাহলে গসাগু বেরাবে এই দুটো, আর লসাগু বেরাবে পুরো টোটালটা। তাহলে লিখে নিই গসাগু। গসাগু কত বেরিয়েছে? গসাগু হচ্ছে 7 গুণ 3, অর্থাৎ 3 7 21। আর লসাগু কত বেরায়?
লসাগুটাকে বের করি। লসাগু সমান সমান কত, পুরো টোটালটা 7 একটা 3 দুটো 2 একটা, 7 একটা 3 দুটো 2 একটা, তাহলে 3 কত হচ্ছে, তাহলে 3 সাতা 21, 21কে 3 দিয়ে গুণ করলে, 21কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 আক্ষে 3, 3 দুগুণী 6, 63, 63কে আবার 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 3 দুগুণী 6 আর 6 দুগুণী 12, 126, অর্থাৎ কত হচ্ছে 3 দুগুণী 6, 6 সাতা 42, 42কে তারপর 3 সাথে 21, 21কে 3 দিয়ে গুণ করলে 3 একুশ সঙ্গ 63, 63কে আবার 2 দিয়ে গুণ করলাম, 3 দুগুণী 6 আর 6 দুগুণী 12, 126, 126 হচ্ছে লসাগু। এবার সংখ্যা দুটির গুণফল বের করে নিই। সংখ্যা দুটির গুণফল সমান সমান কত, সংখ্যা দুটির গুণফল মূল সংখ্যা 42 আর 63 বসিয়ে নিই, 42 গুণ 63, তাহলে এই দুটো গুণ করে নিই আমি, 42 আর 63কে যদি গুণ করি তাহলে 3 দুগুণী 6 আর ওদিকে 3 4ই 12, 126, একে আবার 6 দুগুণী 12, 2 হাতে 1, 4 ছক 24, 4 ছক 24 আর হাতের 1 25, তাহলে কত হচ্ছে 6 4 5 আর 1 6 আর 2 কত হচ্ছে 2646, তাহলে আমি এখানে বসিয়ে নিই কত গুণ করে হচ্ছে 2646। এবার দেখো তাহলে এবার লসাগু গসাগুর সংখ্যা দুটির গুণফল তো বের করলাম, এবার লসাগু গসাগুর গুণ, লসাগু গুণ গসাগু, লসাগুর কত বেরিয়েছে, লসাগু 126, তাহলে 126 বসালাম, আর গসাগুর সংখ্যা কত 21, 21 বসালাম। এবার এই দুটো গুণ করব, 126 আর কত 21, তাহলে হচ্ছে 6 অক্ষে 6, 2 অক্ষে 2 আর 1 অক্ষে 1 গুণ 6 দুগুণী 12, 2 হাতে 1, 2 দুগুণী 4 আর 1 5 আর এদিকে 2 অক্ষে 2, 6 নামলো 4 নামলো 5 আর 1 6, 2646, তাহলে এখানে বসিয়ে দিই 2646, তাহলে সমান বেরিয়েছে 2646, 2646 করে নিই, তাহলে আর একবার বসিয়ে নিই 186 আর 403। তো দেখো এটা একটু কোন সংখ্যা দিয়ে যাবে বুঝতে একটু সমস্যা হচ্ছে, কারণ বোঝা যাচ্ছে না কোন সংখ্যা দিয়ে, 3 দিয়ে দিলে 3 6 18, 3 দুগুণী 6 আর এই দিকটা 3 দিয়ে যদি ভাগ করি 3 আক্ষে 3, 3 4, 3 ত্রিকে 9, 10, 3 13 থাকছে লাস্টে, যাচ্ছে না 3 দিয়ে, তাহলে আমি এটা ভাগ প্রক্রিয়ায় গসাগু করে নিই, 186কে যদি 403কে দিয়ে ভাগ প্রক্রিয়ায় গসাগু করে নিই তাহলে সহজেই বেরিয়ে যাবে কত দিয়ে যেতে পারে। তাহলে এটা 3 দিয়ে যদি দিই, 3 6 18, 8 হাতে 1, 3 8 24 আর হাতের 1 25, 5 হাতে 2, 3 অক্ষে 3 আর 2 5, বেশি হয়ে যাচ্ছে 2 দিয়ে যাবে, তাহলে 5 দিয়ে বেশি হচ্ছে 2 দিয়ে, 6 দুগুণী 12, 2 হাতে 1, 8 দুগুণী 16 আর হাতের 1 17, 7, 6 দুগুণী 12, 2 হাতে 1, 8 দুগুণী 16 আর হাতের 1 17, 7 হাতে আমার 1, 2 অক্ষে 2 আর হাতের 1 3, তাহলে 2 আছে কত হলে 3 হবে 1, 7 আছে কত হলে 10 হবে 3, হাতে আমার 1, 3 আর হাতের 1 4 4 মিলে গেলে কিছু বাদিকে বসে না, তাহলে 186 থেকে 31 কম হচ্ছে, যাচ্ছে না, তখন 186 31-এর সামনে নিয়ে আসবো, তাহলে 186 বসিয়ে নিলাম, তাহলে কত যাচ্ছে 6 দিয়ে যাচ্ছে, আমি 6 দিয়ে যদি গুণ করি 6 অক্ষে 6 আর 3 দিয়ে 6 দিয়ে গুণ করলে 18, কত দিয়ে মিলল 31, তাহলে গসাগুটা কত দিয়ে যাবে 31, এই 31 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে 6 হয়, যে দেখাই যাচ্ছে যে 31 দিয়ে যদি আমি এটা করি 6 অক্ষে 6, 3 6 18, অর্থাৎ 31 দিয়ে এটারে ভাগ করলে 6, আর 31 দিয়ে 403কে যদি আমি ভাগ করি, 31 দিয়ে 403কে যদি ভাগ করি তাহলে দুটো সংখ্যা ধরতে হবে, তাহলে দুবার দিলে দুবার যদি দেয় 2 অক্ষে 2, 3 দুগুণী 6, 62 হচ্ছে, এক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে, এখানে আছে 42, তাহলে একবার যাবে 31 অক্ষে 31, 1 আছে কত হলে 10 হবে 9, হাতে আমার 1, 3 আর হাতের 1 4 4 মিলে গেলে বাদিকে বসে না, 3 নামলো, তাহলে 3 দিয়ে যাচ্ছে, এটা 3 দিয়ে 3 অক্ষে 3 আর 3 দিয়ে 3-এর ভিতর নামতা পড়লে 3 3-কে 9, তাহলে 13 হচ্ছে, এখানে 13 বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে 13কে আর যেহেতু মৌলিক আর একটা সংখ্যা ভেঙে লাভ নেই, তাহলে 31 হচ্ছে গসাগু, তো আমি লিখতে পারি গসাগু সমান সমান 31, আর লসাগু লিখি
31 আর 13 আর 6 গুণ করব। নিচে ফার্স্টে 31 আর 13 গুণ করি, 3 আক্ষে 3 আর 3 তিরিক্ষে 9 গুণ 1 অক্ষে 1 3 আক্ষে 3, তাহলে কত হচ্ছে 3 আর 1 10-এর শূন্য হাতে 1, 3 আর 1 403। 403কে আবার কত দিয়ে গুণ, 403কে আবার হচ্ছে এই যে 6 দিয়ে গুণ, 6 দিয়ে যদি গুণ করি আমি, তাহলে হচ্ছে তোমার 3 6 18 8, 18 18 বসে গেল, 6 দুগুণি 12, 1218। তো গুণ করে দেখলাম 3 6 18, 18 8, 3 6 18 8 হাতে আমার 1, 3 6 18 18 বসে গেল, আর এই যে 4 ছক 24, তাহলে কত হচ্ছে 3 6 18 আর 4 ছক 24, অর্থাৎ কত হলো 4 ছক 24, তাহলে 2418। তাহলে এখানটায় বসাতে পারবো 2418। কত 31 গুণ 13 গুণ 6, কটা গুণ করলে 2418। এবার লিখতে পারি, আগে সংখ্যা দুটির গুণফল বের করি। সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান কত, একটা হচ্ছে 403 আর একটা 186, 186 গুণ 403, এই দুটো গুণ করে নিয়ে আসি। তো দেখো 403কে 186 দিয়ে গুণ করলে 3 6 18 18 বসে গেল, আর 4 ছক 2418 গুণ, আর 3 8 24-এর 24 বসে গেল, 4 8 32। এখানে আবার গুণ চিহ্ন দিয়ে 3 আক্ষে 3 আর হচ্ছে 1 0 0 আর 4 অক্ষে 4। এবার সব কটার যদি যোগ করি, 8 নামে 4 আর 1 5, আর ওদিকে হচ্ছে 4 আর 3 7 আর 2 9, আর ওদিকে হচ্ছে 2 আর 2 4, আর ওদিকে হচ্ছে 4 আর 3 7। তাহলে কত হলো 74,918। এবার হচ্ছে সংখ্যার গুণফল, লসাগু গুণ গসাগু। লসাগু কত, লসাগু হচ্ছে 2418, 2418, আর গসাগু হচ্ছে কত 31 গুণ 31, এই দুটো গুণ করব, 2418 আর 31। তাহলে এখানে গুণ করি, 2418 আর 31 দিয়ে গুণ করলে কত হচ্ছে 8 অক্ষে 8, 1 অক্ষে 1, 4 অক্ষে 4, 2 অক্ষে 2। তাহলে গুণ চিহ্ন করলে 3 8 24-এর 4, 3 8 24-এর 4 হাতে আমার 2, 3 অক্ষে 3 আর হাতের 2 5, 3 4 12 2, 3 4 12 2 হাতে আমার 1, 3 3 6 আর হাতের 1 7, 8 4 আর 1 5, 5 আর 4 9, 2 আর 2 4, 74,958। তাহলে এখানে 74,958, অর্থাৎ লসাগু গসাগু গুণফল সমান। তো দেখো 12 বি আর সি আর ডি কমপ্লিট। এবার 13 স্টার্ট করে দেখাচ্ছি। লসাগু ও গসাগু যথাক্রমে 2175, অর্থাৎ লসাগু হচ্ছে 2175 আর গসাগু হচ্ছে 145। একটি সংখ্যা হচ্ছে 725 হলে আমাকে বের করতে হবে অপর সংখ্যাটি। তো আমি সূত্রটা প্রথমে লিখে নিই। তো দেখো প্রথমে 12 অঙ্কটা আমি বসিয়ে নিলাম। লসাগু হচ্ছে 2175, গসাগু হচ্ছে 145, একটি সংখ্যা হচ্ছে 725, আমাকে বের করতে বলছে অপর সংখ্যা। অপর সংখ্যাটি কত, তাহলে আমি লিখতে পারি অপর সংখ্যাটি সমান সমান, এখানে দাগ দিলাম, এখানে অপর সংখ্যা হলে লসাগু গুণ গসাগু, আর নিচে চলে গেল একটি সংখ্যা। তাহলে আবার অপর সংখ্যা বসাই দিই। সমান সমান লসাগু আর গসাগু কত, লসাগু হচ্ছে 2175, তাহলে লসাগুর জায়গায় লসাগু না বসে 2175, তারপরে কি আছে গুণ বসিয়ে নিলাম, তারপরে কি আছে গসাগু না বসে গসাগুর জায়গায় 145। এবার নিচে কি দিলাম, দাগ দিয়ে নিচে একটি সংখ্যার জায়গায় কত, একটি সংখ্যা 725 বসিয়ে দিলাম। এবার যদি আমি
এবার আমি 145 দিয়ে এটাকে যদি ভাগ করি, 5 বার যদি দিই, 5 পাঁচা 25-এর 5, 5 দিয়ে যদি এটার গুণ করি, 5 পাঁচা 25-এর 5, হাতে 2, 4 পাঁচা 20 আর 2 22-এর 2, হাতে 2, 5-কে 5 আর 2 7, তার মানে 145 দিয়ে 725-কে যদি আমি ভাগ করি, আমি মনে মনেও ভাগ করছি, এটা 5, 145-কে 5 দিয়ে গুণ করলে এটাই আসছে 5। আমি যদি এখানে ধরি, এখানে মনে মনে 5 ধরলাম, 5 পাঁচা 25-এর 5, 4 পাঁচা 20, 2 আর 22, 20 আর হাতের 2, 22-এর 2, হাতে আমার 2, 5-কে 5 আর হাতের 2 7, তাহলে এটা দিয়ে এটা যদি ডাইরেক্ট ভাগ করি তাহলে 5 হচ্ছে 5, যেহেতু 725 বড় এর তলায় বসাবো 5। 5 দিয়ে যদি আমার এই 2175-কে ভাগ করি, মনে মনেও ভাগ করা যাবে, 5 21-এর মধ্যে কয়বার যাবে, 4 পাঁচা 20, 5 পাঁচা 25 বেশি হয়ে যায়, তাহলে 4 বার যাচ্ছে, 4 পাঁচা 20, 20 এখানে ধরো মনে মনে 20 ধরলাম, আর এখানে 1 রইল, 20 দিয়ে 21 বিয়োগ করলে 1, আর এখান থেকে 7 নামলো, 17। 17-এর ভিতরে 5 কয়বার যায়, 3 বার, 3 পাঁচা 15, তাহলে আর থাকে কত, এখান থেকে 15 থেকে 17 দিয়ে 15 হয়েছে, 17-এর নিচে এই 17 আছে, এখানে 15 হয়েছে, 5 আছে কত, তাহলে 7 হবে 2, আর এখান থেকে 5 নামলো 25, তাহলে 5 পাঁচা 25, অর্থাৎ কত বেরোলো, 435। তাহলে এটাও কাটা, এটাও কাটা, 435 বেরোলো। অপর সংখ্যাটি বেরোলো কত, অপর সংখ্যা 435। তো দেখো 13 দাগ কমপ্লিট করলাম। এবার 14 দাগের 145 ও 232 সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি, ওই গসাগুর সাহায্যে লসাগুর মান খোঁজার চেষ্টা করি। অর্থাৎ গসাগুর সাহায্যে লসাগু, এই যে গসাগুর সাহায্যে লসাগু এরকম যদি বলে, তাহলে আমার আগে গসাগুর সাহায্যে লসাগু বের করতে বললে আগে গসাগু বের করব, এবং সেই গসাগুটা দিয়ে লসাগু বের করব। তাহলে আগে এই গসাগুর সাহায্যে লসাগু যেহেতু বলছে, আগে গসাগু বের করতে হবে এবং সেই সংখ্যাটা দিয়ে আবার লসাগু বের করতে হবে। তো প্রথমে বসিয়ে নিলাম 145 আর 232, এই দুটোকে আমরা কি করব, গসাগু করব। ফার্স্টে 232, যেহেতু আমাকে গসাগু বের করতে বলছে, তাহলে আমি ভাগ প্রক্রিয়া, এইভাবেও বের করা যাবে, ভাগ প্রক্রিয়া, আমি ভাগ প্রক্রিয়া বের করি। ভাগ প্রক্রিয়া বের করলে 145 আর ভাগ 232 ভাগ করব, কতবার যাবে, তাহলে দুবার গেলে বেশি হয়ে যাবে, একবার দিয়ে 145 অক্ষে 145, 5 আছে কত হলে 12 হবে, 7 হাতে 1, 4 আর 1 5, 5 আছে কত হলে 13 হবে, 8 5 13, 8 হাতে আমার 1, 1 আর 1 2 মিলে গেলে কিছু থাকে না, 145-এর থেকে 87 ছোট হয়ে যাচ্ছে, তাই 145-কে সামনে নিয়ে আসি। তাহলে কত হচ্ছে, দুবারে বেশি হয়ে যাবে, একবার 87 অক্ষে 87, 27 কত হলে 15 হবে, 27 কত হলে 15 হবে, তাহলে 8 আর 7 15, 8 হাতে 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 14 হবে, 9 10 11 12 13 14, 58 হচ্ছে, 58-র সামনে আবার 87, 27 কত হলে 15 হবে, 8 8 আর 7 15, হাতে আমার 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 14 হবে, 9 10 11 12 13 14 5, 58, 58-র সামনে আবার কি নিয়ে যাব, 87, এবারে একবার যাচ্ছে 58-কে 58, 28 কত হলে 17 হবে, 8 9 10 11 12 13 14 15 16 17, 9 হাতে আমার 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 8 হবে 2, 29, 29-এর সামনে আবার এই 58-কে নিয়ে যাব, 58 নিলাম, দুবার যদি দিই 9 দুগুনি, এই যে 9 দুগুনি 18, 8 হাতে 1, 2 2 4 আর 1 5, কত হচ্ছে 29, গসাগু বের করে নিলাম আমি 29, তাহলে 29 দিয়ে মিলে গেল, তাহলে আমি এখানে লিখে দিতে পারি নির্ণেয় গসাগু, গসাগু কত বেরোলো, গসাগু বেরোলো সমান সমান 29, গসাগু আমার 29 বেরোলো। এবার লসাগু বের করব, গসাগুর সাহায্যে লসাগু যেহেতু, তাহলে লিখবো আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে বলেছে লসাগু, তাহলে আমি লসাগু লিখে নিই, লসাগু সমান সমান এখানে দেব, এখানে যদি লসাগু হয়, এখানে যদি লসাগু হয় তাহলে এইখানটায় হবে, নিচটায় হবে গসাগু, যদি এখানে লসাগু হয় তাহলে এখানে হবে গসাগু, আর এখানে যদি গসাগু হয় তাহলে এখানে হবে লসাগু। যেহেতু আমাকে লসাগু বের করতে বলছে, তাই আমি এখানে আগে লসাগু লিখলাম, নিচে গসাগু। এবার উপরে হবে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। এবার হচ্ছে
এবার হচ্ছে লসাগু আবার বসিয়ে দিলাম। লসাগু বসিয়ে দিলাম। এখানে হচ্ছে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি হচ্ছে এই সংখ্যা দুটোর গুণ। তাহলে বসাই, মূল সংখ্যা দুটির গুণ 145 গুণ 232, আর নিচে হচ্ছে গসাগুর জায়গায় গসাগুটা বসবে কত, 29। এখানে আমি 29 বসিয়ে দিলাম। এবার এইটা দিয়ে যদি আমি এটারে কাটাকুটি করি, 5 বার যদি দিই, 5 বারে যদি এটাকে কাটি, তাহলে 29কে যদি 5 দিয়ে গুণ করি, 5 29 145। আমি এখানে গুণও করে দেখতে পারি। 29 দিয়ে 5কে যদি গুণ করি, 5 নং 45-এর 5 তামার 4, 5 দিন 10 আর 4 14, 145 হচ্ছে। তাহলে হচ্ছে আমি 29 দিয়ে এটাকে ডাইরেক্ট কাটতে পারি এইটা। তাহলে 29 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে, 5। যেহেতু এইটা বড় সংখ্যা, বড় সংখ্যার মাথায় 5। 5 দিয়ে আবার 232কে গুণ, 232কে আবার 5 দিয়ে গুণ করলে, 5 দুগুণ 10-এর 0, হাতে 1, 3 5 15, হাতের 1, 16 হাতে আমার 1, 5 দুগুণ 10 আর 1 11, 1160, 1160 বেরোলো লসাগু। তাহলে লসাগু বেরোলো কত, 1160। তো আজ এই 14 দাগ পর্যন্ত কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে পার্ট 3-তে বাকি অঙ্কগুলো দেখিয়ে দেবো। তো তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।